ভ্যাকসিন নামে যে ইঞ্জেকশন, ভ্যাকসিন আসলে একটি ভাইরাস, একটি মৃত ভাইরাস। ভ্যাকসিন নামের ছোট একটি ইঞ্জেকশন শুধুমাত্র একটি ইঞ্জেকশন নয়, এটি আপনার রক্ষা কবচ। ভ্যাকসিন নামে যে ছোট্ট একটি ইঞ্জেকশন, এটি আপনাকে বড় ধরনের রোগ থেকে রক্ষা করে। শুধুমাত্র আপনাকে নয়, আপনার পুরো সমাজকে বড় ধরনের রোগ বা মহামারী থেকে রক্ষা করে। আজকে আমরা কথা বলতে চলেছি ভ্যাকসিন মানবদেহে কিভাবে কাজ করে। তো ভ্যাকসিন কিভাবে কাজ করে সেটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের মানবদেহের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করে। ইমিউনিটি সিস্টেমকে ডিফেন্স সিস্টেম বলা হয়, যা আমাদের বহিঃশত্রু মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এ ধরনের যাবতীয় পরজীবী, ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তো প্রথমে আমরা জানবো ইমিউনিটি সিস্টেম আসলে কিভাবে কাজ করে। ইমিউনিটি সিস্টেম, যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের ইমিউনিটি সিস্টেম সেই নতুন কোনো ভাইরাস বা শত্রুকে চিহ্নিত করার পর যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের ইমিউনিটি সিস্টেম অটোমেটিক্যালি তাকে ফাইন্ড আউট করার পর তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বা অ্যান্টিবডি তৈরি করে। আসলে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, সেটা আমাদের শরীরে ক্ষতি করার জন্য অ্যান্টিজেন প্রডিউস করে। অ্যান্টিজেনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যা বিভিন্ন রোগের সৃষ্টি করে। অপরদিকে আমাদের ইমিউনিটি সিস্টেম তৎক্ষণাৎ ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অ্যান্টিবডি তৈরি করে, যা ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং অ্যান্টিজেনকে ধ্বংস করে আমাদের শরীরকে বড় ধরনের রোগ থেকে সুরক্ষা দেয়। ভ্যাকসিন আসলে কি? ভ্যাকসিন আসলে অ্যান্টিজেন। তো আগেই বলেছি যে অ্যান্টিজেন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। ভ্যাকসিন আসলে একটি অ্যান্টিজেন, তবে একটি মৃত অ্যান্টিজেন, মৃত ভাইরাস বা মৃত ব্যাকটেরিয়া বা খুবই দুর্বল ব্যাকটেরিয়া বা দুর্বল ভাইরাস। তো ভ্যাকসিন আমাদের শরীরে কিভাবে কাজ করে। আমাদের শরীরে যখন ভ্যাকসিন দেওয়া হয়, তখন আসলে একটি মৃত অ্যান্টিজেন বা দুর্বল অ্যান্টিজেনকে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। তো তারপর যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম। যখনই কোনো দুর্বল অ্যান্টিজেন বা মৃত ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তখন আমাদের ইমিউনিটি সিস্টেম সেটাকে ফাইন্ড আউট করে, সেটাকে খুঁজে বের করে এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার পর সেই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে রোগমুক্ত করে। তো ভ্যাকসিন আমাদের শরীরে প্রবেশ করানোর পর কয়েকটা ধাপে কাজ সম্পন্ন করে। ফার্স্ট, নাম্বার 1, যখন আমাদের শরীরে ভ্যাকসিন প্রবেশ করানো হয়, তখন আসলে ভ্যাকসিনের মাধ্যমে একটি দুর্বল অ্যান্টিজেন বা মৃত সেল, মৃত ব্যাকটেরিয়া বা ভাইরাসকে প্রবেশ করানো হয়। নাম্বার 2, আমাদের ইমিউনিটি সিস্টেম সেটাকে খুঁজে বের করে। নাম্বার 3, ইমিউনিটি সিস্টেম ওই দুর্বল অ্যান্টিজেন বা মৃত সেল, ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে একটি অ্যান্টিবডি প্রডিউস করে। নাম্বার 4, আমাদের ইমিউনিটি সিস্টেম একটি মেমোরি সেল তৈরি করে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। যখন একই ব্যাকটেরিয়া বা একই ভাইরাস আমাদের শরীরে পরবর্তীতে প্রবেশ করে, তখন আমাদের ইমিউনিটি সিস্টেম খুব দ্রুত সেটাকে
খুঁজে বের করে এবং সেটাকে ধ্বংস করে। আপনি সুস্থ হন বা না হন, সেটাকে ধ্বংস করে ফেলে। এখন আমরা কথা বলবো ভ্যাকসিন কেন এত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভ্যাকসিন শুধুমাত্র আপনাকেই রোগ থেকে রক্ষা করে না, পুরো সমাজকে রোগ থেকে রক্ষা করে। ভ্যাকসিন নিলে বাচ্চারা ওই রোগে আক্রান্ত হয় না, ভ্যাকসিন নিলে বয়স্ক রোগে আক্রান্ত হয় না, ভ্যাকসিন নিলে আপনি আমি রোগে আক্রান্ত হই না, ভ্যাকসিন নিলে মহামারী থেমে যায়। তো ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজকে, পরিবারকে রক্ষার জন্য। ভ্যাকসিন একটা রক্ষা কবচ। ভ্যাকসিন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে মহামারী থেকে রক্ষা করতে পারে। শুধুমাত্র মহামারী না, বড় বড় অনেক ভয়ঙ্কর রোগ থেকে, সংক্রামক রোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করতে পারে। ভ্যাকসিন কি নিরাপদ? ভ্যাকসিন কি নিরাপদ? অনেকে মনে করে ভ্যাকসিন ক্ষতিকর, কিন্তু সত্য হলো ভ্যাকসিন নিরাপদ। বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করে এর নিরাপত্তা যাচাই বাছাই করে। ভ্যাকসিন নিলে খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন জ্বর, সর্দি কিংবা মাথা ব্যথা, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে সামগ্রিকভাবে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের সবাইকে অনেক বড় ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা করতে পারে। তো সোজা কথায় ভ্যাকসিন শরীরকে আগে যুদ্ধের জন্য প্রস্তুত করে দেয়। তো পরেরবার যখন আপনি ভ্যাকসিন গ্রহণ করবেন, তখন মনে রাখবেন এটি শুধুমাত্র একটি ইনজেকশন নয়, এটি আপনার শরীরের সুরক্ষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এমন আরও ইন্টারেস্টিং সায়েন্স, হিস্ট্রি বা অ্যাস্ট্রোনমিক্যাল ফ্যাক্ট বা দৈনন্দিন সায়েন্স নিয়ে অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও থেকে লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন ছিল। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তবে কমেন্ট করে সেটিকে সঠিক তথ্য দিবেন। তো ধন্যবাদ।